ভাঙর পাঙর কুমির হাজেরা আমাকে স্মরণ করেছে, খবরদার তা যেন কোনো ক্ষতি করবি না। জোরে বল। আব্বাজি আমার সোনা মানিকের আল্লাহকে যারা ডাকে, যদি ডাকার ডাকটা তার সঠিক হয়, আমার আল্লাহ পাক তাকে হেফাজত করে না? ও জওয়ান যুবকেরা, ভালো করে ব্রেনের ভিতরে রাখুন, আম্মা হাজেরা যখন এমনি করে পৃথিবী সার জমিনে আপনার নদীতে ঝাঁপ দিয়েছেন নীল নদে, এমন সব পানির জীবটাকে কিছু বলে না। আরো দেখা যায় সাধনের দল বলে লোকেরা দেখতেছি, এখন যদি ঝাঁপ দিয়েছে ডুবে আর ওঠে, চোখে দেখতে পায়, এমন সময় সমুদ্রে পানি চলতেছে, যেদিকে পানি আসে বাবা ওই দিকে আপনার কিনারা রওনা দিয়েছে, টুক 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 করে আপনার তারা হেঁটে হেঁটে যায়, আর আম্মা হাজেরা ভাসতে ভাসতে এগিয়ে যায়। এই যুবকের আমার ডুবে ওঠে আর যায়, ডুবে আর যায়, এমনি করে আপনার ডুবছে আর উঠছে আর যাচ্ছে। হঠাৎ করে তারা প্রেশার খাওয়া নেই দাওয়া নেই, রাত দিন একাকার করে খুঁজে খুঁজে পায় 18 দিন পর নদীর কিনারাতে আম্মা হাজেরাকে ভাসমান বেহুশ হালাতে চরে পেয়েছে। এই চরে যখন আপনার বেহুশ হালাতে পেয়েছে, তারা ওই বেহুশ হালাতে ধরে সাধনের দরবারে দিয়ে গেছে। সাধনের দরবারে নিয়ে যাওয়ার পরে এ জওয়ান যুবকেরা ওইখানে আপনার রেখে দিয়েছে। আম্মা হাজেরা যখন আপনার হুঁশ ফিরে গেছে, দেখে সাইডে কিছু আপনার দাসী আপনার রয়েছে, তাদেরকে জিজ্ঞাসা করা এটা কোথায় এলাম, বলে এটা সাধনের দরবার। বাদশা সাধনের দরবার, তোমরা কারা? আমরা হলো আপনার সেবায় নিযুক্ত হয়েছি, যাহা আপনার দরকার আমরা দেব, তাই বাদশা সাধন আমাদের নিযুক্ত করে রেখেছে। এ জওয়ান যুবকেরা আম্মা হাজেরা বলেন, মালিক রব, যে ভয় করছিলাম সেই ভয় আমার যখন উঠে গেল আমার আল্লাহ, এখন আমার উপায় কি হবে জানি না বাবা। এমনি করে আম্মা হাজেরা যখন আপনার কিরণা জারি করতেছেন, চালাকি করে তিনি জিজ্ঞাসা করছেন, গো আমার দাসীরা, তোমাদের কাছে আমার জানার বিষয় হলো এটাও, এখান থেকে 18 দিন এখান থেকে 40 দিনের মধ্যে একজন মহিলার পায়ে বেড়ি দিয়ে টেনে টেনে আনা হয়েছে। ওই মহিলাটা বেঁচে আছে না মারা গেছে বলতে পারবে, মা বলে পরিচয় দিচ্ছে না, কারণ তার যদি আঘাত করে। 1 মাসের মধ্যে একজন মহিলাকে আনা হয়েছে, পায়ের দড়ি দিয়ে টেনে টেনে। তার হালাত কি? তারা বলতেছে, দাসীগুলো বলতেছে, হাজেরা আজ সকালবেলা সেই মহিলাটা ইন্তেকাল করে গেছে। আম্মা হাজেরা আপনার কদমবুচি করেছিলেন, শেষ কদমবুচি করাও, আর মায়ের জীবিত মুখটা তিনি দেখতে পেলেন না। আম্মা হাজেরা বলেন, এই ঘরে কি আর থাকা যায়? না 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 না, এই ঘরে থাকা যাবে না। এই জওয়ান যুবকেরা আমার আম্মা হাজেরা আপনার গোসল করার জন্য তারা অনুরোধ করেন, উনি গোসল তো করে নিলেন, আর গোসলের পরে সুন্দর পোশাক পরতে দিয়েছেন, আম্মা হাজেরাকে পোশাক পরিয়েছেন, খেতে দিয়েছেন, আম্মা হাজেরা খাওয়া দাওয়া করছেন না। আয় আমার রব, যে বাড়িতে দরবারে এসে আমার মা না খেয়ে না খেয়ে হাজেরা হাজেরা করতে করতে কেঁদে কেঁদে ইন্তেকাল করে গেছে, আমি হাজেরা যদি ওই বাড়িতে খাই, ওইখানে খাওয়া দাওয়া করি, নিশ্চিত আমার মায়ের মহাব্বতে আঘাত করা হবে। না 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 না, আর আমি হাজেরা কখনো এমন লম্পটের দরবারে খেতে পারি না, না খেয়ে মারা যাবো তবু ঠিক। হাজেরা সেখানে কিছু পান করবে না বাবা, পানিও পান করে না, খানাও খান না বাবা। আম্মা হাজেরা আমার আল্লাহ রাজাতে রাজি, জুড়ি বলুন সুবহান। ও আমার মা খালা, আম্মা হাজেরাকে যখন আপনার কিনে নিয়ে গেল, এমন করে খাওয়ার নাই বা খাও সব আছে। এখনই বাদশা সাধন ভিতরে প্রবেশ করবেন, এটি বাদশা সাধনের নিরালা কক্ষ।
এই কক্ষে আমরা আপনার দাসীগিরি করতে এসেছি, আমরা এখনই কিন্তু বিদায় নেব। বাচ্চা আসার মতো হয়েছে, খেয়ে নেন, তাড়াতাড়ি খান। সুন্দর করে তারা সাজায়। আম্মা হাজেরা খাওয়া দাওয়া তো করলেন না। বাচ্চা সাধন ভিতরে ঢোকে, ভিতর থেকে দরজাটা লাগিয়ে দিয়েছে। বাচ্চা সাধন ডাক দিয়ে বলে, হাজেরা, এত চেষ্টার পরও দেখো তুমি আমার জায়গা থেকে, আমার কবজা থেকে পালাতে পারোনি। শেষমেশ তোমাকে আমার কাছে বন্দী হতে হয়েছে। এখন আমি সাধনের মনের বাসনা পূর্ণ করো, যা চাইবে তাই দেব তোমাকে। যদি তুমি রানী হয়ে থাকতে চাও, দুনিয়াতে আমি একজন রাজা, আমার দরবারে রানী করে তোমাকে রাখবো। যাহা চাইবে তাই দেব, কোনো অভাব তোমার রাখবো না, শুধু আমি সাধনের মনের আশা পূর্ণ করে দাও। সঙ্গে সঙ্গে আম্মা হাজেরা বলেছিলেন, আয় খবীর, আমি হাজেরা জীবনে যদি মারা যায় তাও ভালো, আমার সতীত্ব তোর হাতে নষ্ট করতে দেব না। জননী দুই কথা টেলিফোন করে, আর প্রেমে পড়ে যাওয়ার নাম ভালোবাসা নয়। আমার আম্মা, খালা এবং আমার ভাই ও বাবারা, অনুরোধ করি আপনাদের, এই দুই কথার প্রেমে পড়। মাকে ছেড়ে দিয়েছেন, বাপকে ছেড়ে দিয়েছেন, প্রেমে পড়ে গেছেন, একে কখনো প্রেম বলে না। প্রেম করো এমন যে প্রেম দুনিয়া তো সাথ দেবে, কবরে তো সাথ দেবে, হাসরে তো সাথ দেবে। এর নাম হলো প্রেম ও ভালোবাসা। যুবকরে আমার কেউ ডাক দিয়ে বলল, আয় আয় মজনুর দল, লাইলি তোমাদের কাছে গোস্ত চেয়েছে। একটা পিয়ালা এনেছে, লাইলি গোস্ত চেয়েছে। মজনুর অভাব নাই, সঙ্গে সঙ্গে বলছে, বলো লাইলি কোথাকার গোস্ত চেয়েছে। আব্বা আমার পেয়ালাটা ফিরিয়ে নিয়ে গেল, গিয়ে বলছে, গো লাইলি, যত মজনু রয়েছে এরা বলেছে লাইলি কোথাকার গোস্ত চেয়েছে। বলে পেয়ালাটা আমাকে দাও, আর তাদের খবর দাও ওর মধ্যে আমার মজনু একটাও নাই। সবাই বলে, কিভাবে বললেন আপনি একটা মজনু নাই? আয় বাবা, জেনে রাখো, যে আমার আশিক হয়েছে, আমার পাগল হয়েছে, আমার কথা শুনিছে, বেহুর হয়ে আছে, বেহুশ হয়ে আছে, আমার নিয়েছে পাগল হয়ে আছে, আমার কথা যখন শুনবি তখন তার ইচ্ছা মতো যেখান থেকে খুশি গোস্ত কেটে দেওয়াটাই হলো এক আশিকের কাজ। কিন্তু যারা আমার কাছে ঘুরিয়ে পেয়ালা পাঠিয়েছে, কোন জায়গায় গোস্ত চেয়েছে, বোঝা গেল ওদের মধ্যে সব সত্য বেশি, একটা আমার মজনু না। মজনু কারে বলে বাবা? প্রেম কারে বলে? এ বাবা, প্রেমের কথা তোমায় বলবো, সোনা মানিকেরা আমার, প্রেম করো দুনিয়ার জমিনে, জীবন দিয়ে দেয় বাবা প্রেমের জন্য, কিন্তু তার জন্য আপনার অপেক্ষায় থাকে। আর ছেলে আর মেয়ে প্রেম নয়, একে বলে ভাঙা বাসাও, বাসা ভেঙে চলে যাবে বাবা। প্রেম যদি করো, মাকে প্রেম করো, বাপকে প্রেম করো, বিবাহের পরে স্বামীকে প্রেম করো, আর সব থেকে বেশি আল্লাহর ওলিকে মহাব্বত করো, আল্লাহর নবীকে মহাব্বত করো, আহলে বায়াতকে মহাব্বত করো। মরো তুমি যখন কবরে যাবে, কবরে যেতে তোমায় দেরি, আমার দয়াল মুস্তাফা কোলে লইতে দেরি করে জোরে বলো। কবরে আমার নবীর গোলামি করে যাক, আমার রাসূলের ইশকে নিয়ে যাক, ইহ জগতে লাভ হবে, পর জগতে লাভ হবে। এ বাবা, আশিক আর মেহবুবের মধ্যে পার্থক্য আমি আপনাকে ছোট্ট করে একটা ঘটনা বলি। হযরত কবির আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্টবেলায় রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে গায়েবী একটা আওয়াজ আসছে, আব্দুল কাদের, বড় হয়ে তুমি আশিক হবে না মেহবুব হবে? সুবহানাল্লাহ। আশিক হওয়া কি মুখের কথা? শুনে নেন, আশিকের কথা বলছে। আশিক আমরা শুধু কিছু করি না, আমার মতো আশিক চিটিংবাজ,
আশিক কারে বলে দেখো। গাউসুল আজম বাড়িতে প্রবেশ করেছেন জননী মা, একবার দয়া করে বলুন না আমি আব্দুল কাদের বড় হয়ে আশিক হব না মেহবুব হব? উম্মুল খায়র আম্মা ফাতিমা সালামুল্লাহি আলাইহা তিনি ছিলেন 18 পারা কোরআন মাজিদের হাফিজা, দৈনন্দিন তাহাজ্জুদ গুজারনি মহিলা, জোরে বলো। তিনি বলতেছেন ও বাবা আব্দুল কাদের আমি তোমার প্রশ্নের উত্তর দেব না, চলে যাও ওইখানে, ওই যে রাস্তার ধারে একজন বসে আছে তার কাছে জিজ্ঞাসা করো বড় হয়ে আশিক হবে না মেহবুব হবে? হযরত আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু টুক 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 করে সেখানে রাস্তার ধারে গিয়েছেন, দেখে একজন ব্যক্তি বসে আছেন নোংরা জায়গাতে, আর তার কাজ হলো আল্লাহু 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 মারদে কালান্দার। আমি আব্দুল কাদের বড় হয়ে আশিক হব না মেহবুব হব? সে ব্যক্তি বলছে আগামী কালকে আসবে, প্রশ্নের উত্তর দেব। আব্দুল কাদের হুজুর ফিরে এলেন, পরের দিন গিয়েছেন গিয়ে দেখতেছেন সে ব্যক্তি ওখানে নাই, সে ব্যক্তি না। আশপাশের লোককে জিজ্ঞাসা করছে ব্যাপার কি গো, কই এখানে যে মানুষটা ছিল আল্লাহু আল্লাহু করছিল, কই সে পাগলটা কই? ওই পাগলের কথা জিজ্ঞাসা করছো? আরে সে মারা গেছে। মারা গেছে? কোথায় দাফন করেছেন? দাফন? ওকে মাটিতে দিয়ে মাটিটা নাপাক করবো? দাফন তো দূরের কথা, কাফন দাফন কিছু হয়নি, টেনে টেনে ওই ময়দানে ফেলে দিয়েছে। দেখেন ওই ময়দানে দেখেন চিল কাকে তার নিচে নিচে খাচ্ছে। যান আশিক দেখো, আশিক দেখো, খুব মনে করে রাখো আল্লাহ চোর কোথাকার। শোনো গাউসুল আজম দেখো টুক 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 করে ওই ময়দানের দিকে এগিয়ে গেলেন, দেখতেছেন সত্যি সত্যি কাক এবং চিল এ বাবাজি আমার তার দেহটাকে নুচে নুচে আপনার খাচ্ছে। গাউসুল আজম বলেন আমি এমন চোখে দেখেছি যে কুত্তাতে পর্যন্ত তাকে খাবলে খায়। আমি আওয়াজ দিলাম এ মারদে কালান্দার, আমাকে আসতে বলে তুমি ফাঁকি দিয়েছ। ওই নুচা হওয়া লাশ থেকে আওয়াজ আসতেছে আয় আব্দুল কাদের তোমার প্রশ্ন কি বলো? সঙ্গে সঙ্গে আব্দুল কাদের জিলানী হুজুর বলেন ও মারদে কালান্দার আগে তুমি বলো আমি আব্দুল কাদের বড় হয়ে আশিক হব না মেহবুব হব? ওই লাশ থেকে আওয়াজ আসছে আব্দুল কাদের মেহবুব হওয়া বড় সহজ, লোকে ভালোবাসবে, আপ্যায়ন করবে, সম্মান করবে, যা তুমি চাইবে সমস্ত আবদার তোমার পূর্ণ করবে, তোমাকে লোক সম্মান করবে, কোলে বসাবে, মাথায় বসাবে, যা ইচ্ছা তাই খেতে দেবে। দেখতো এ হলো একজন মেহবুবের কর্ম। আর আশিক দেখো, আশিক হওয়া বড় কষ্ট। আমি একজন আল্লাহর আশিক, আমার অবস্থা দেখো, আমার খাবার তো জোটে নাও, দেখো আমার গোসল পর্যন্ত হয়নি, দেখো আমার বিদায় গোসল তারা দেয়নি, দেখো আল্লাহর বান্দা বান্দি আমাকে ফেলে দিয়ে গেছে, মাটিতে পর্যন্ত দাফন করিনি, আর আমার দেহকে কাগা চিলে নুচে নুচে খাচ্ছে। এটা অন্য কারো দেহ নয়, এটা হলো একজন আশিকের দেহ। এটা একজন আশিকের দেহ। আশিক কি অত সহজ? আমি আজকে পাগল হয়ে গেছি, পাগল কোথাকার। ওই মারদে কালান্দার বলেছিলেন যখন এই কথাও গসে পাক বলেছিলেন ও আল্লাহর বান্দা মেহবুব তো আমি হবই, কিন্তু আমি আশিক হয়ে জামানাকে দেখাবো। জোরে বলল
এই জুনামানিক আমার গসে আজমের শান অনেক বড়, আমি ওদিকে যাচ্ছি না বাবা, চলুন না এগিয়ে যাই। এমনি করে দেখা গেল আম্মা হাজেরা কে আপনার রাতের বেলাতে বাদশা সাধন করলো কি নিরালা পক্ষে, তার দিকে যখন ধরতে গিয়েছে বাবা, আম্মা হাজেরা দোকানে হাত পেতে দিয়েছেন, মালিক দুনিয়ায় সব ছেড়েছি, গর্ভধারিণী মা পর্যন্ত হারিয়ে ফেলেছি, আয় রব্বে করিম তুমি আমার হেফাজত করো আল্লাহ, এই সাধনের কবল থেকে আমাকে বাঁচিয়ে দাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা এত সুন্দর হেফাজত করলেন। আপনার হাজেরা আম্মা জানকে ধরতে যায় যখন, উনি পানি অন্যদিকে সরে যাওয়ার, এ আমার যুবকেরা হঠাৎ যখন উনি বলেছেন আল্লাহ আমাকে হেফাজত করো, আল্লাহ পাকের দয়া এমন হয়ে গেল, রহমত এমন বর্ষণ হলো আম্মা হাজেরার উপরে, আর গজব নাজিল হলো সাধনের উপরে, তার দুখানা চোখ অন্ধ হয়ে গেল। জোরে বলো ও গো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাব নবীকে, পাক নবীজির রওজায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, আকাশের তারকার মিঠি মিঠি চাই, নবীর আলোয় তারা নিজেকে ঘরায়। ওগো চাঁদ তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাব নবীকে, পাক নবীজির রওজায়। জোরে বলুন লাখো লাখো হাজিরা হজ পাকে যায়, আল্লাহর কাবাকে তারা জড়িয়ে কয়, ওগো কাবা তুমি বলে দাও আমার নবীজি কোথায়, কোথায় গেলে পাব নবীকে, পাক নবীজির রওজায়। আল্লাহুম্মা وعلى آل سيدنا। বাদশা সাধন যখন চোখ বন্ধ হয়ে গেল, ভালো হলো না খারাপ? ভালোই হলো। ভালো হলো। একজন সতীতা মহিলা, তার ইজ্জত আবরু বাঁচতেছে, খুব খারাপ হয় না? এই মিলাদ মাহফিল যদি হয় তো মেলা লাগে, কত কুটুম, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, কোন আত্মীয়ের অভাব নাই। ডিম সিদ্ধ করি বলে আইসো ভাই, মেলা দিন পরে এসে খাও খাও, তুমি হাফ খাও আমারে হাফ দাও। সাদ্দামের বাপ একবারও পাইনি, কিন্তু খালাতো ভাই ডিম পেয়েছে। সাদ্দামের কারো নাম হলে রাগ করো না বাবা, হয়তো বললো আমারই মনে হয় বললো মোদি আমিনুদ্দিন, একটা উপমা দিচ্ছি বাবা। কারণ দেখা যায় এখন স্বামীর সেই ভালোবাসা নাই, কিন্তু খালাতো ভাইয়ের ভালোবাসা আছে, আছে না নাই?
রাসূল করিম বলেন, তোমার স্ত্রী আর তুমি দুজনাতে প্রেম এমন হবে, রাতে যখন শোবে তা স্ত্রী আর তোমার মাঝে যেন বর্ডার রাখবে না। বর্ডার যদি রাখো তাহলে ইবলিস তোমার বিবির কাছে গিয়ে বলে, তো স্বামীর থেকে তো দেওর দেখতে ভালো, এই তো স্বামী দেখতে যাচ্ছিস কি করে, রাত 11টায় ক্যারাম বোর্ড খেলে বাড়ি আসে, তোর খালাতো ভাইয়ের থেকে কত দেখতে ভালো বলতে, ও স্বামীর প্রতি আর ভালোবাসা থাকবে না। আল্লাহর হাবিব বলেন, প্রয়োজনে স্ত্রীর মাথা চুলে মাথা দিয়ে ঘুমাবে, উভয়ের ভালোবাসা বেশি হবে। আর আমরা কি করি বলেন, বর্ডার আইন তৈরি করেছি। খালি একবার তো জিজ্ঞাসা করা হয়, আম্মা খবর বেটা কেমন আছেন, আমার আব্বা কেমন? আর বলো না বাবা, 4টি সন্তানের মা, এখনো শান্তি পাইনি, আমি কি থাকতো? আমার বিয়ে অন্য জায়গায় ঠিক হয়েছিল, এই যে ঘটক যে করেছে, বুঝতে পেরেছ, এর জ্বালাতে আমার বিয়ে হয়ে গেল, নইলে কেন হতো না, খুব আগেই চলে যেতাম, এই বাচ্চা কটার পানে চেয়ে ওই বুড়োর সংসার করছি। এই ভুল বলছি না ঠিক বলছি? আর যদি আব্বাকে জিজ্ঞাসা করা হয়, আব্বা আমার আম্মা কেমন চলে, তাহলে মা আব্বা বলছে চলে, ও চল, মোটে চলে না, ঠেলে ঠেলে চলছে। স্বামী করে বিবির বদনাম, আর বিবি করে না হয় আপনি মিলিয়ে দেখে নেবেন অবসরে, আমি বলছি কিন্তু সকালবেলা তো মিলাবেন। মানে স্বামীর ঘরে শান্তি নাই, তো কোথায় পাবে শান্তি? আল্লাহ রাসূল বলেন, মায়েদের জন্য 3টি কাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, আর কোরআন মাজিদ তেলাওয়াত করা, সংসারে কাজ করা, স্বামীর সেবা করা। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আপনার সেবা আছে তোমার, এ বাবা চলে যাই না আব্বা, একে তো এতরা লোক, তার মধ্যে যদি এতরা হয়ে যায় তো বড় মুশকিল হয়ে যাবে। একদমই ঠিক করে দিচ্ছি আমি, বুঝতে পেরেছেন? কারণ রাত 10:40 হতে যাচ্ছে, ইচ্ছা থাকতে ইনশাআল্লাহ তাআলা আমি এখনো আজ থেকে নিয়ে আরো 2 দিন আছি মুর্শিদাবাদ জেলার মধ্যে, কারণ এই এলাকায় আল্লাহ আমার রুজি কমই লেখেন। আগামীকাল হয়তো ওই বোরাকুলির দিকে থাকবে, শেখপাড়া ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ বাঁচালে আবার হবে। ইউটিউবে তো দেখছেন শুনছেন, আম্মা হাজেরার হালাত ইনশাআল্লাহ তাআলা বলে শেষ করে দিয়ে একটুখানি নাকি কোন গজল শুনবেন বলেন? সবই তো ভালো, আমার দোকানের মাল খারাপ, দোকানদার দোকানে আপনি ভালো দেখিয়ে দেন তো দোকান। বড় পীরের গজলটা বলেন বলেন না সুবহানাল্লাহ। বাবা আব্বা কিছু বলছেন? আমার আব্বা আমার ওই যে ইউটিউবে বলছেন নাম্বার দিয়ে দেব, আপনাকে মোবাইল দেন, নাম্বার দিয়ে দেব। আচ্ছা বাবা একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনারা না চাইলে আমি বলবো না, বসুন, দেখেন শেষ করে দেবো যদি বলেন। আব্বা আমার বসুন না, সবাই তো একরকম হবে না, তবে একটু সালাত সালাম করে কাছে আসুন। উঠুন ইয়া নবী ইয়া হাবিব সালাম সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ সাথীহীন আধার কবরে কঠিন সওয়াল জবাবে পড়িব মহা বিপদে। ওগো নবী তোমায় না পেলে, নবী
সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাতুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মদিনা মনের বাসনা মদিনা প্রাণের যাতনা মদিনা দুঃখে সান্ত্বনা আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাতুল্লাহি আলাইহি ইয়া রাহমাতাল লিল আলামিন হায়াতুন নবী আসেন মদিনায় কত আশিক রাসূল রওজায় আসে যায় সদা মন আসে বেকুল হয় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাতুল্লাহি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ حسنت جميع خصاله اللهم صل على وعلى آله हर दम ज़बान से निकाला हर दम ज़बान से निकाला বাদশা সাধন অন্ধ আর পায় না কি করবে আব্বা আমার খুব মুশকিল চোখে না চোখই যদি না থাকে দেখতে আর পায় না এখন হাজারা একদিক ও আর একদিক এই ধরতে যায় চলে দেখতেই তো পায় না চিন্তাতে এখানে বাড়ি খায় ওখানে বাড়ি খায় ঘরের মধ্যে এখনো দেখলো চোখ তো আমার ভালো হবে না দোয়া চাচ্ছে হাজারার কাছে বলছে মা তুমি আমাকে মাফ করে দাও হাজারা আমার এই চোখ যাতে ভালো হয়ে যায় আমি তোমার কোনো ক্ষতি করব না আম্মা হাজারা আল্লাহ পাকের কাছে দোয়া করলেন আল্লাহ সাধন বলেছে তার কোনো ক্ষতি করবে না তা আমি তার জন্য দোয়া চাই আল্লাহ তার চোখ দুটি ভালো করে দাও জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ দোয়া কবুল করলেন চোখ ফিরে পেয়ে গেল বুঝতে পেরেছেন চোখ যখন ভালো হয়ে গেল গায়ের সমস্ত ধুলাবালি গুলো ছেড়ে লোক তো সামলাতে পারছে না নাল পড়ছে পড়িয়েছে বাঘ যেমন দেখছে এক যদি কোনো মানুষ দেখে সে গাছে যে না উঠতে পারে তোর নিচে তো লাল পরি ভর্তিই যাবে ওর হাত তাই অবস্থা আর হবে না কেন আম্মা হাজেরা তো বিশ্ব সুন্দরী সুবহানাল্লাহ বলেন যিনি ইসমাইল জহিউল্লাহর আম্মা ইব্রাহিম খলিলুল্লাহ দ্বিতীয় স্ত্রী আব্বা আমার আম্মা হাজরা বসিয়ে আছেন ঘরের ভিতরে এমন সময় তো ধুলাবালি ঝেড়ে আবার হাজেরার দিকে আক্রমণ
আম্মা হাজেরা যদি হাত তুলেছেন, মানে আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করি, বাদশা সাধন থেকে আমাকে হেফাজত করুন আল্লাহ। আল্লাহ আমার সতীত্ব যেন নষ্ট না হয়। ও আমার আম্মা জানো খালা মেলাতে ঘুরে রাস্তায় ঘুরে কত সতীত্ব নষ্ট করতেছেন। বাবা আমার মা খালা সুন্দর করে জীবন যাপন করুন, পর্দা যেন গোপাল জর্দা বানাবেন না। শুটিং শাটিং ফিটিং কাঁধে মেরেছেন সিফটি বিনার হুকিং, ঘায়ে ঝুলিয়েছেন ধেনাচিকে একটি ব্যাগ। বিশ্বাস পাড়ার যুবকেরা ঘুরে ঘুরে আমার দিকে দেখ, লাম খালি মিম খালি নুনের পেটে এক নোক্তা, পেট খালি মাথা খালি কপালেতে এক নোক্তা। এরা আছে না নাই? এই কপালে টিকলি দিয়ে না, কারণ বাদশা নমরুদ জেনাকারীকে চিহ্নিত করার জন্য ওই 40টি নারীর কপালে টিকলি দিয়েছিল। আমি আমার আম্মা জানদের বলতে চাই, মা ইব্রাহিম খলিলুল্লাহকে আগুনে ফেলার জন্য যাদের দাঁড়াতে জেনা করানো হয়েছে তাদের কপালে টিকলি দেওয়া হয়েছে। আপনি কি নিজে কি জেনাকারীদের আপনার পরিচয় দিতে চান, এই জন্য কপালে টিকলি দিচ্ছেন? না বাবা না, এই কপাল দিয়ে মা আল্লাহর সেজদা দিতে হয়, এই কপালে টিকলি দেওয়া চলে না। বাদশা নমরুদ 40 জন নারীর কপালে টিকলি দিয়েছে, টিপ দিয়ে চিহ্নিত করে রেখেছে, চিহ্নিত করে রেখেছে। আব্বাজি আমার সোনামানিকেরা, এই জন্য মায়েদের অনুরোধ করবো, জননী কেন এমন করো না? স্বামীর জন্য তুমি রাতের বেলাতে যেমন করে পারো সাজুগুজু করো, যত সুন্দর করে সুন্দরী হয়ে তুমি সাজবে তোমার স্বামীর মন তত ভালো হবে। নিশ্চিত করো নায়িকার দিকে মন চলে যাবে না, খালাতো বোনের দিকে মন যাবে না। তুমি দেখতে কুৎসিত হলো যখন স্বামী যেভাবে চায়, সুন্দরী হয়ে যদি রাতের বেলায় সাজুগুজু করো তোমার স্বামী তোমাকে বেশি ভালোবাসবে, খালাতো বোনকে ভালোবাসবে না। আর তুমি বাড়িতে আছো জঙ্গলি হয়ে, রাতের বেলায় জঙ্গলি হয়ে, আর মায়ের বাড়ি যাওয়ার সব ভালো কাপড় চোপড় পরে তুমি মায়ের বাড়িতে যাও, তখন পাড়ার ছেলেরা বলবে আও ম্যাও বসে গল্প করে যাও, তুমি আমাদের সরকারি ভাবি কার ভয় পাও ম্যাও। মার বাড়ি যায়, মার্কেটে যায়, বাজারে যায়, তুমি ভালো কাপড় পরে যায় না? আর স্বামীর কাছে থাকে তেমন কি, এদিকে ছড়া ওদিকে ছড়া, ওদিকে ময়লা, পাশে যাওয়া যায় না। স্বামী কি করে না, গুই খায়, দুর্গন্ধ খেয়ে এসে বিবিটাদের তো বিবি ভালোবাসে, করবো ডাকি আমার দেওয়ার কিছুই খাই না, তার ভালো লাগে। এই জন্য স্বামী ভালো লাগে না, দেওয়ারের সঙ্গে কথা কয়। এই ঠিক না বলে? তেরেঙ্গা খেয়ে আর গুটকা খেয়ে আর সিগারেট খেয়ে মুড়ি খেয়ে দেখবেন এমন হালাত হয়েছে। আব্বা আমার, আমি আপনাকে বলি, দেখুন আপনার কেউ দেখেন, আমরা মৌলবি যারা প্রায় দেখা যায় না, অনেক সময় বুলবুল ঘুষতেছে, পাঞ্জরটা খাচ্ছে, খায় না? খায় কি দেখেছেন না? আমি আগে নিজের কথাটা বলি, নইলে সবাই হয়তো বলবে আমি তো দেখছি পানও খাই। দেখেন আমি পান খাই, ভালো। আপনি বিড়ি খান, ভালো। সিগারেট খান, ভালো। কিন্তু অনেক সময় দেখবেন বিড়িতে টান না দিলে হাগা হয়ে না, ঠিক বলছে। গুল আমি ঘষতেছি খুব ভালো, কিন্তু গুল না ঘষলে হাগা বেরোচ্ছে না। তাহলে বুঝতে হবে আমি গুল ঘষি নে, বলো গুল আমারে ঘষে। আমি বিড়ি খাইনি, বিড়ি আমারে খায়। আর বিড়ি যখন আমারে খাবে তখন হারাম হবে, গুল যখন আমারে ঘষবে তখন হারাম হবে। কথা বোঝা যাচ্ছে না নাকি? বোঝা যাচ্ছে তো? রাতের বেলা আপনার একটু হাসলেন, মুসকে মুসকে ভালো লাগলো। দুঃখী পাচ্ছিলেন, আমি নতুন কিছুই বলছি না, কারণ হাসি জিনিসটা ভালো লাগে না বাবা। এখন মনে হয় যে আমি একটু কাঁদি আর লোকে কাঁদুক, কারণ দুনিয়া যত কাঁদবে আখেরাতে তত কম কাঁদতে হবে। আবার হয়তো আপনাদেরকে আমি বললাম, একটু ভাববেন যে সত্যি আমরা গুল খাই না বিড়ি খাই, না বিড়ি আমাকে খায়। যদি তেরেঙ্গা, অনেক সময় দেখে তেরেঙ্গা কালে না দিলেই ওর ভাব খারাপ, তাহলে বুঝতে ও খায় না, বলো ওরে খায়, তখন অসুবিধা হবে। আমি ফতোয়া দিচ্ছি না, বলো
ফতোয়া দেওয়ার কাজ মুফতিতে, আমি খালি আপনাদের ব্রেনে ঢুকাচ্ছি, এগুলো এইভাবে হয়। আম্মা হাজেরা বলেন, আয় আল্লাহ আমাকে হেফাজত করুন জালিমের হাত থেকে। মালিক আমি মা হারিয়েছি, আব্বা হারিয়েছি, সতীত্ব বাঁচানোর জন্য আজ 1 মাস হয়ে গেল প্রায়, আমি এখনো পর্যন্ত কিছু মুখে দেইনি। আল্লাহ তোমার দয়াতে আমি বেঁচে আছি, আমাকে বাঁচাও। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাজেরার প্রতি দয়া করেন আর বাচ্চা সাধনের উপরে গজব নাযিল করেন, আর ঘরের মাটি ফাঁক হয়ে কোমর পর্যন্ত গিলে নেয়। আব্বা আমার কাজ করবো না, ইতি করব। এখানে আপনারা কাজ করুন। বেলালে কি শুনবেন? বেলালে গজলটা ওটা হলে হয়ে যাবে তো। এখানেই বাবা আমার, আমি ইতি করবো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওখান থেকে কি করলেন জানেন? বাদশা সাধন এবার যখন এই চোখটা যাওয়ার পর আবার যখন গিলে ফেলেছে, তো মাটির তো চাপ আছে না নাই? এই মাটির চাপে সাধন পুরো যায় যাই অবস্থা। বাবারে মারে করি এত চিৎকার আছে, ঘর ভেঙে ফেলতেছে। হাজারা একটু মাফ কর আমারে, আমি সত্যি তোর কোনো ক্ষতি করবো না। যত সে মানে সবার নাম করে পছন্দ হচ্ছে। আম্মা হাজারা হাজার মহিলাদের মায়া বলো বেশি, মানে মায়ার চোটে মায়া বেশি কেমন হয় আপনাদের বলি। দেখেন, আপনার আত্মীয় ইন্তেকাল করেছে, আপনার সাথে পরিচয়, পাশে বাড়ি, আপনার সঙ্গে গিয়েছে, তার কোনো আত্মীয় হয় না। ও কান্না করতে দেখি কেউ কাঁদতেছে, লোকে জিজ্ঞাসা করে বউ কাঁদিস কেন? তোমার কান্না দেখি আমার পানি বেরিয়ে আসছে, আমি রাখতে পারছি। একটু বেশি। আম্মা হাজারা বলেন, যখন এতই করে আল্লাহ আমি মাফ করে দিলাম, তুমি দাও। আল্লাহ যখন দরবারে দোয়া চেয়েছেন, আল্লাহ সাধনকে মাটির আযাব থেকে মাফ দিয়েছেন, বাঁচিয়ে দিয়েছেন। সাধন উঠে এবার হাজেরাকে বলে, হাজেরা তোমার তো আমি ক্ষতি করবো না, আমি ওয়াদা করেছি, তবে তুই যতদিন থাকো আমার কয়েকখানায় থাকো। এখন এদিকে ইব্রাহিম আলাইহিস সালাম আম্মা সারাকে নিয়ে আসেন, এটা সারার প্রতি অত্যাচার হয়। ওখানে গিয়ে যখন একত্রিত হয়, তখন আম্মা সারার সাথে আর হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বাদশা সাধন বলেন, আমার দরবারে একজন নেককারিনী মহিলা আছে, যদি আপনি যাওয়ার সময় পারেন তো সাথে নিয়ে যান। এখন আম্মা সারা বলেন, ঠিক আছে তাই হবে। উনি এবার নিয়ে আসলেন বোন হিসাবে, বাড়িতে এনে রাখেন, রাখতে রাখতে থাকেন। সন্তানাদিতে আম্মা সারার হয় না। আম্মা সারা বলেন, এক কাজ করেন হাজেরা, 2 বোনে একসঙ্গে থাকবো, আজ আমার স্বামীর সঙ্গে আপনার বিবাহ হোক, আমিও চাই। কারণ আমি তার সুখ দিতে পারিনি, একটা সন্তান দিতে পারিনি, তোমার যদি আল্লাহ দেয়। আল্লাহর হাবিব, আল্লাহর নবী হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এমনি করে আপনার কিনা থাকলেন, আম্মা হাজেরার সঙ্গে বিবাহ হয়ে গেল। অনেক কথা। বিবাহ হওয়ার পরে থাকেন, থাকতে 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 সন্তানই নাই। হযরতে ইব্রাহিম নবী 80 বছর পর সন্তানের বাপ হয়েছিলেন। কত বছর পর? 80 বছর বয়সে। তো যখন হযরতে আম্মা হাজেরা গর্ভবতী হয়েছেন, পেটে কে আছে? হযরতে ইসমাইল জবিউল্লাহ। আমার নবী নূহ যে ইব্রাহিম নবী হয়ে ইসমাইল জবিউল্লাহর কাছে যাবে, জোরে বলে আব্বা আমার। এভাবে এনাদের সংসার হয়েছে। অনেক ঘটনা। যাই হোক, নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন, এ ধারায় হবে না কারো দ্বারায়। আবু জাহিল হাতের বেজাত পাথরকে কলেমা পায়, হবে না কারো দ্বারায়। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, দুঃখ আবার ফিরে এলো শুকিয়ে যাওয়া স্তনে। বৃক্ষ এসে
দায় পাশে নবী পাকের এক ইশারায় হবে না কারো দ্বারায়। জোরে বলুন সুবহানাল্লাহ। বৃক্ষ এসে দায় পাশে নবী পাকের এক ইশারায় হবে না কারো দ্বারায়। নূর নবীজি যে মুজিজা দেখিয়ে গেছেন এ ধরায় হবে না কারো দ্বারায়। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর, ওমর চলে নবীর ঘর। তলোয়ার হাতে নিয়ে সাথে ওমর চলে নবীর ঘর। সেটা কাটব মাথা দো জাহানের বাদশাহ। শুনে কালাম হয়ে গোলাম ওমর ঝোঁকে নবীর পায় হবে না কারো দ্বারায়। জয় বলুন। আমার রাসূলের পাকের মুজিজা দেখে